কি করলা? মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে যাবো, কথা চারটে যদি সত্য একটা কবিরাজ হোক কিংবা একটা আহ, জ্যোতিষ যাই হোক না কেন, তার একটা কমন ডায়লগ হচ্ছে কি, রাগ করলা? আচ্ছা, তো উনি যে কথাগুলো বলেন এবং তার সাথে যে সকল ব্যক্তিগুলা ওই কথার সাথে একমত পোষণ করেন, তাদের কিন্তু আহ, দুইজনের ভেতরে দেখা সাক্ষাৎ হোক বা না হোক, কিংবা আসলে একমত হওয়ার কারণটা কি, আহ, এই কথাটা নিয়ে আজকে আলোচনা করবো। এটাকে সাইকোলজি এর ভাষায় বলা হয় বার্নাল স্টেটমেন্ট। বার্নাল স্টেটমেন্ট এমন কিছু কিছু ধরনের কথাবার্তা যেগুলা প্রায় সকল মানুষের সাথে মিলে যায়, অলমোস্ট সকল মানুষের সাথে মিলে যায়। এটা এতই কমন কিছু স্টেটমেন্ট আছে বা রয়েছে যেগুলো সবার সাথে মিলে যায় এবং সবাই এগুলো শুনতে পছন্দ করে। আচ্ছা, এটা এরকম কেন হয়? যখন এই স্টেটমেন্টগুলা তাদেরকে দেওয়া হয়, তখন তাদের সাবকনসিয়াসে তারা ওই কথাটা মিলাতে শুরু করে এবং তারা মিলায়ও, এইভাবে মিলায় যে সে ঘটনাগুলা, তার সাথে যে সকল ঘটনা ঘটছে, এই স্টেটমেন্টগুলা তাকে ওই ঘটনাগুলা ভাবতে বা ওই ঘটনা থেকে মিলাইতে উৎসাহিত করে বা মেলাইতে বাধ্য করে। সো এই স্টেটমেন্টগুলো এতই কমন যে সবার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। না হয় দেখবেন ওই লোকটা যখন বলবে তার কথাগুলো, তার মানে সেগুলো নিজের সাথেও মেলানোর ট্রাই করবেন। এখানে যত মানুষ আছে অলমোস্ট সবার সাথে কিন্তু এই স্টেটমেন্টগুলো মিলে যাবে এবং এইগুলাকে চিরন্তন সত্য হিসেবেও বলা যেতে পারে, যে যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা, এই স্টেটমেন্টগুলা জাস্ট যারা জ্যোতিষ চর্চা করে কিংবা যারা পলিটিশিয়ান, যারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা মনস্তাত্ত্বিক নিয়ে গবেষণা করে কিংবা মানুষের সাইকোলজি বোঝার ট্রাই করে, মানুষের মনের ভেতর থেকে তার মনের চিন্তা ভাবনাগুলোকে বের করে আনার ট্রাই করে, এই ধরনের লোকেরা এইসব বার্নাল স্টেটমেন্টকে ইউজ করে। তো এর বেশ কিছু ধরনের স্টেটমেন্ট আছে যেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কিছু বলি যে আপনার ভেতরে অনেক সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে যা আপনি এখনো পুরোপুরি কাজে লাগাতে পারেননি। এটা কিন্তু কমনলি প্রায় সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম চিন্তাভাবনা আপনি তাকে দিয়ে করাইতে পারেন। আপনি যদি এই কথাটা বলেন, তাহলে সে কিন্তু এমনিতেই এটা চিন্তাভাবনা করবে এবং সে তার নিজের ক্ষেত্রে এগুলোকে ট্রু হিসেবে কিন্তু ধরে নিবে। ঠিক আছে? তারপরে আপনি সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করেন, কিন্তু মাঝে মাঝে আপনার নিজের মতো করে একা থাকতে খুব ভালো লাগে। এই একটা স্টেটমেন্ট। আচ্ছা, এখানে এই স্টেটমেন্টটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আপনি হতে পারে যে সবার সাথে মিশতে পছন্দ করেন এবং আমরা সবাই কি সবার সাথে, সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করি মাঝে মধ্যে, তাই না? কিন্তু আবার মাঝে মধ্যে একা থাকতে পছন্দ করি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা। আচ্ছা, কিংবা আপনি ওই লোকটার ওই স্টেটমেন্টগুলো জাস্ট একটু শুনবেন। শুনলে আপনি বুঝতে পারবেন যে বার্নাল ইফেক্ট, এই যে বার্নাল স্টেটমেন্টগুলো আসলে ঠিক কী রকমের হয়, এগুলা যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। আচ্ছা, তারপরে আপনি আপনি অন্যদের প্রতি বিশ্বস্ত, কিন্তু মাঝে মধ্যে মানুষ আপনার এই সরলতার সুযোগ নেয়। এই কথাটাও কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি আপনি সবার প্রতি অনেক বিশ্বস্ত, কিন্তু মাঝে মধ্যে অনেকে আপনার এই সরলতার সুযোগ নেয়। একটু চিন্তা করে দেখবেন যে এই যে স্টেটমেন্টটা, এটা কতটা কমন সকলের ক্ষেত্রে। এরকম আরও বেশ কিছু স্টেটমেন্ট আছে যেগুলোকে বার্নাল স্টেটমেন্ট বলা হয়, যেগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং এটা কাজ করে কীভাবে সেটা বললাম। এটা যখন আপনাকে কেউ এই বার্নাল স্টেটমেন্টগুলো দিবে, আপনার সাবকনসিয়াসে ঠিক ওই ঘটনাগুলা প্লেব্যাক হবে। ওই ঘটনাগুলা ফ্ল্যাশব্যাকে আপনি আর কি ইমাজিন করতে পারবেন যে তাই তো, এমনটা তো আমার ক্ষেত্রে হয়েছে বা আমার সাথে হয়। সো বার্নাল স্টেটমেন্ট এগুলা জানানোর জন্যই আমি জাস্ট এই ভিডিওটা করলাম। আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। তো যারা এই ধরনের বার্নাল স্টেটমেন্ট দিয়ে আপনাকে কি করবে, আপনাকে ম্যানিপুলেট করার ট্রাই করবে, বার্নাল স্টেটমেন্টসগুলা দিয়ে আপনাকে আপনার ভেতর থেকে কিছু বের করে নেওয়ার চেষ্টা করবে, কিংবা আপনাকে দিয়ে আসলে কোনো কিছু করানোর ট্রাই করবে, কিংবা আপনাকে ইমপ্রেস করার ট্রাই করতে পারে। হ্যাঁ? তো আগের থেকে জেনে রাখা ভালো। এগুলোকে বলা হয় বার্নাল স্টেটমেন্ট সাইকোলজিতে। এগুলা কোথায় কোথায় ইউজ হয় এবং এটার ইউজ কিভাবে হয় এবং আসলে এটা কিভাবে কাজ করে, সেটা নিয়ে আজকে আমরা জানলাম। ধন্যবাদ সবাইকে।